পার্টস অফ স্পিচের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ কয় প্রকার এবং হলো যে কীভাবে আমরা পার্টস অফ স্পিচ চিনতে পারি সেই বিষয়টি শিখব। আশা করি আজকের ক্লাসটি দ্বারা আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো এনজয় দ্য ক্লাস। প্রথমে আমি দিয়েছি পার্টস অফ স্পিচ হলো যে ৮ প্রকার। ইংরেজি ভাষায় পার্টস অফ স্পিচ প্রধানত ৮ প্রকার। তাহলে কি কি? এই ৮ প্রকার যে পার্টস অফ স্পিচগুলো আছে সেগুলো আজকে হলো যে আমরা খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। প্রথমে যেটি আছে সেটি হলো যে নাউন। আমরা বলে থাকি এটিকে নাউন অর্থাৎ বিশেষ্য, বাংলায় বলে থাকি বিশেষ্য, অর্থাৎ কোনো কিছুর নামকে হলো যে আমরা নাউন বলে থাকি। প্রথমে যেটি দিয়েছি রহিম। রহিম হলো যে একজন ব্যক্তির নাম, তাহলে রহিম হলো যে একটি নাউন। বুক, বুক হলো যে একটি বস্তুর নাম, এটি হলো যে নাউন। তারপর হলো যে ঢাকা, একটা সিটির নাম, এটি হলো যে কি নাউন। তাহলে বাংলায় আমরা বলবো বিশেষ্য এবং হলো যে ইংলিশে আমরা নাউন বলতে পারি। তাহলে কোনো কিছুর নামকে কি বলতে পারি? আমরা নাউন বলতে পারি। ২ নম্বরে যেটি আছে সেটি হলো যে প্রনাউন, সর্বনাম। বাংলায় আমরা সর্বনাম বলে থাকি, ইংলিশে প্রনাউন বলে থাকি। অর্থাৎ নামের পরিবর্তে যে জিনিসগুলো আমরা ব্যবহার করব সেগুলোকে কি বলবো? প্রনাউন বলবো। যেমন যদি বলে থাকি রহিমের বিপরীতে হলে যে আমরা হি ব্যবহার করতে পারি, রহিমের বিপরীতে আমরা হি ব্যবহার করতে পারি। অথবা এই যে আছে রহিমা, রহিমের পরিবর্তে হলে যে আমরা সি ব্যবহার করতে পারি। অর্থাৎ ছেলেদের পরিবর্তে হি এবং হলে যে মেয়েদের পরিবর্তে সি। তাহলে নামের বিপরীতে যদি আমরা কোনো কিছু ব্যবহার করি সেক্ষেত্রে সেগুলোকে আমরা প্রনাউন বলতে পারি। দে, তারা অর্থ হলো যে আমরা দে ব্যবহার করতে পারি। তারা অর্থে কি ব্যবহার করতে পারি? দে। তাহলে দে একটা হলো যে প্রনাউন। তারপর বস্তুর ক্ষেত্রে হলো যে আমরা ইট ব্যবহার করি। যেহেতু বস্তুর ক্ষেত্রে হলো যে আমরা ইট ব্যবহার করি, ইট হলো যে একটা কি প্রনাউন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বিশেষণ, অর্থাৎ নাউন এবং প্রনাউনের যদি দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায় সেক্ষেত্রে হলো যে আমরা এগুলোকে অ্যাডজেক্টিভ বলে থাকি। যেমন গুড, যদি বলা হয় হি ইজ আ গুড বয়, সে কি একজন ভালো ছেলে। এই যে গুড, গুডটা হলো যে কি বুঝিয়েছে? তার একটি গুণ বুঝিয়েছে। সেক্ষেত্রে হলো যে এটি কি একটি অ্যাডজেক্টিভ। তারপর আছে বিউটিফুল, শি ইজ আ বিউটিফুল গার্ল। তাহলে গার্লের যে সে একজন হলো যে কি সুন্দরী বালিকা। এই যে সুন্দরী, এটি কি বুঝিয়েছে? একটা গুণ বুঝিয়েছে বা রূপ বুঝিয়েছে। এটা হলো যে একটা অ্যাডজেক্টিভ। তাহলে নাউন বা প্রনাউনের যদি দোষ, গুণ, অবস্থা, সংজ্ঞা, পরিমাপ ইত্যাদি বোঝায় সেক্ষেত্রে হলো যে আমরা সেগুলোকে অ্যাডজেক্টিভ বলবো। অনেস্ট, অনেস্ট তাহলে কি সৎ, সে একজন সৎ মানুষ। তাহলে কি এই যে সৎ মানুষ, এই যে এটা কি একটা হলো যে গুণ, তার একটা বিশেষ গুণ। সব মানুষ কিন্তু সৎ হয় না। যদি সে ডিসঅনেস্ট হয় সেক্ষেত্রে কি এটা তার একটা দোষ। তাহলে কি এটা হলো যে একটা অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যেটি আছে সেটি হলো যে ক্রিয়া, ভার্ব। আমরা ভার্বকে ইংলিশে, বাংলায় হলো যে ক্রিয়া বলে থাকি, ইংলিশে হলো যে ভার্ব বলে থাকি। যেমন গো একটা হলো যে ভার্ব, ইট খাওয়া একটি হলো যে ভার্ব, রাইট লেখা একটি হলো যে ভার্ব, এই যে রিড একটি হলো যে কি ভার্ব। যখন এই যে শব্দগুলো দ্বারা যখন কাজ করা বোঝাবে, কোনো কিছু করা বোঝাবে, অ্যাকশন বোঝাবে, সেক্ষেত্রে হলো যে আমরা সেগুলো কি কি ভার্ব হিসেবে ধরে নেব। যেমন গো যাওয়া, যাওয়া বোঝায় একটা কাজ বোঝায়, ইট খাওয়া একটা কাজ। তাহলে এই যে প্রত্যেকটা কি ভার্ব বা ক্রিয়া। তারপর আছে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। এই যে স্লোলি, সে কেমন করে হাঁটছে? সে হলো যে খুব কি আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটছে, স্লোলি, স্লোলি। তাহলে এই যে স্লোলি হলো যে কি একটি হলো যে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, যেটা হলো যে কি ক্রিয়াকে কি করে মডিফাই করে। ঠিক আছে। তারপর যেটি আছে সেটি হলো যে কুইকলি, দ্রুত। সে কেমন করে হাঁটছে? সে খুব দ্রুত হাঁটছে, কুইকলি, শি ইজ ওয়াকিং কুইকলি। তারপর ভেরি। তারপরে হলো যে প্রাপোজিশন। প্রাপোজিশন হলো যে আমরা বাক্যে ব্যবহার করি একটা পদকে অন্য পদের সাথে কি করতে, সংযুক্ত করতে। যেমন দ্য বুক অন দ্য টেবল, দ্য বুক অন দ্য টেবল, এই যে অন প্রাপোজিশনটা ব্যবহার করেছি। এই যে প্রাপোজিশন অনেক আছে, তাহলে এই যে পদান্বয়ী অব্যয়, অর্থাৎ একটা পদের সাথে কি অন্য একটা পদের কি করে সংযোগ ঘটায়, যেটি কিনা কি করে বাক্যকে অনেকটা লম্বা করে বা লং করে। তারপর যেটি আছে সেটা হলো যে কনজাংশন, সংযোজক অব্যয়। এই যে
সংযোজন অর্থাৎ একটা বাক্যকে কি করে অন্য একটা বাক্যের সাথে কি করে সংযোগ করে। অ্যান্ড অর্থাৎ কি এবং। এই যে অ্যান্ড বাক্যটা আমরা অ্যান্ড ওয়ার্ডটা হলো যে আমরা অনেক বেশি ব্যবহার করি। বাট এই যে বাট ইউজ করি অর বিকজ এই যে এগুলো কি সংযোজক কি অব্যয় অর্থাৎ হলো যে এগুলো বাক্যের মাঝখানে বসা হলো যে দুইটা বাক্যকে কি করে সংযুক্ত করে সংযোগ করে কনজাংশন বলি আমরা এগুলোকে। তারপর যেটা আছে ইন্টারজেকশন অর্থাৎ আবেগ সূচক অব্যয় যে আলাস তারপর হলো যে ওয়াও এই ধরনের বাক্যগুলো অর্থাৎ আমাদের এক্সপ্রেশনের উপর আমরা যখন অনেকটা হলো যে আবেগ দ্বারা ঠারিত হই বা কোনো একটা কিছু ঘটে যায় হঠাৎ করে আমরা এই ধরনের বাক্যগুলো আলাস তারপর হলো যে ওয়াও বিউটিফুল বার্ড এরকম এক্সপ্রেশনগুলো দিয়ে থাকি। তাহলে এই যে ছিল হলো যে আমাদের ৮ প্রকার পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রেপোজিশন কনজাংশন ইন্টারজেকশন। তাহলে প্রথম দিকের জিনিসগুলোর খুব বেশি ব্যবহার আছে প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই ৮টা জিনিস যদি আপনারা ব্যবহার সঠিকভাবে জানেন সেক্ষেত্রে আপনারা সেন্টেন্স মেক করতে পারবেন। সেন্টেন্স মেক করা হলো যে আপনারা স্পিকিং যেমন করতে পারবেন ঠিক একইভাবে আপনাদের পরীক্ষায় যে গ্রামাটিক্যাল বিষয়গুলো আসে সেগুলো সহজেই আনসার করতে পারবেন এবং আপনার যে ইংলিশের বেসিকটা আছে সেটা অনেকটা স্ট্রং হবে। সো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত। পরবর্তীতে আরও বেসিক ক্লাস নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।